হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আমি আমার খুবই ফেভারিট একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব। আর ডেজার্টটা বানাবো লাউ দিয়ে। অবাক হওয়ার কিছুই নেই, আপনি ঠিকই শুনেছেন, লাউ দিয়ে বানাবো আজকে ডেজার্ট। লাউ এমন একটা সবজি যেটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের আইটেম বানাতে পারবেন। বিভিন্ন ধরনের স্পাইসি আইটেম যেমন রেডি করা যায়, সেরকম কিন্তু ডেজার্টও রেডি করা যায়। তো প্রথমেই নিয়ে নিলাম লাউ। আমি আজকে বড় সাইজের একটা লাউয়ের অর্ধেকের থেকে একটু কম লাউ নিয়ে নিলাম। তারপর সেই লাউটাকে ছিলে ধুয়ে কুচি করে কেটে নিতে হবে। তারপর সেই কুচি করা লাউটাকে ঘি দিয়ে ভেজে নিতে হবে। তো ফার্স্টে আমি একটা প্যান বসিয়ে দিলাম, তারপর এর মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। তারপর সেই কুচি করে নেওয়া লাউগুলোকে দিয়ে দিলাম। এখন লাউগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরে দেখবেন লাউ থেকে পানি ছাড়া শুরু করেছে। তবে টেনশনের কিছুই নেই, এখানে হাই হিটে পানিটাকে শুকিয়ে নিতে হবে আর লাউটাকে ভেজে নিতে হবে। তো লাউটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব। তারপর আরেকটা প্যান নিয়ে নিলাম অ্যান্ড এর মধ্যে দিয়ে দিলাম 1 কেজি পরিমাণের লিকুইড মিল্ক। তারপর 2টা এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে এটাকে জাল করে নিতে হবে। তারপর 1/3 কাপের মতো চিনি গুঁড়া পোলার চাল নিয়ে এটাকে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। তারপর সেই জাল করে নেওয়া দুধের মধ্যে চিনি গুঁড়া চালটা দিয়ে দিতে হবে। তারপর এই চালটাকে প্রপারলি সিদ্ধ করে নিতে হবে। চালটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা লাউটাকে দিয়ে দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তারপর লাউটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর এখানে চিনিটা অ্যাড করে দিতে হবে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাকে অ্যাড করবেন। যারা একটু মিষ্টিটা বেশি পছন্দ করেন তারা একটু চিনিটা বাড়িয়ে দিবেন, আর যারা অল্প মিষ্টি খেতে চান তারা চিনিটাকে কমিয়ে অ্যাড করে দিবেন। তারপর চিনিটা ভালো মতো মিক্স হয়ে গেলেই এই ডেজার্টটা রেডি হয়ে যাবে। এই ডেজার্টটা বানানো অনেক ইজি, একদম কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নেওয়া যায় আর স্মেলটা অনেক বেশি নাইস। এখন একটু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বাই।